যে সমস্ত যুবক ভাইদের বাবা এবং মা এখনো জীবিত আছে তাদের সেবা যত্ন করে তোমরা ভেস্ত কামাই করার জন্য, ভেস্ত উপার্জন করার জন্য তোমরা চেষ্টা করো। বাবা গোসল করতেছে, পাশে দাও, দৌড়িয়ে দাও, পানিটুকু উঠিয়ে দাও, মাথায় পানি ঢেলে দাও, সাবান শরীরে লাগিয়ে দিয়ে দাও, একটু কসলিয়ে দিয়ে দাও। তেমন করে মাকে যথাসম্ভব তোমরা মা এবং বাবাকে তোমরা সেবা করার জন্য, তাদেরকে তোমরা যত্ন নেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। তোমরা এমন মানুষের কাছে যে টাকা পয়সা দিতে চাও, মাথায় তেল ঢেলে দিতে চাও, মাথা থেকে পা পর্যন্ত কোন একটি অঙ্গ বাদ থাকে না যেখানে টিকা দেওয়া হয় না। নাউজুবিল্লাহ বলেন। কোন অঙ্গ বাদ থাকে না যেখানে টিকা দেওয়া হয় না। এই আশার ভিতরে সব থেকে বড় আল্লাহ বলে দাবি করে, আর তার সঙ্গে এই ভণ্ডামি কাজ করা হয়। আমি আপনাকে প্রশ্ন করি, এই ভণ্ডকে আপনি সারা শরীর টিকা দিলেন, আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর এবং শাশুড়ি আপনার এই সেবা পাওয়ার যোগ্য ছিল, আপনার বড় ভাই সেবা পাওয়ার যোগ্য ছিল, আপনার মামা চাচা তারাই সেবা পাওয়ার যোগ্য ছিল, তাদেরকে কোনোদিন সেবা করলেন না। এই যাদের ফয়সালা কালকে মতো দেখে জাহান্নামে হবে, ওদেরকে এখানে দেখতে পেলেন আপনি। মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন যে সমস্ত ছেলে এবং মেয়েদের বাবা মা আছে সেবা করার পরে জান্নাত গ্রহণ করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, আমিন, আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করে নাও। জিবরাইল আলাইহিস সালাম সাপোর্ট করেছিলেন, আল্লাহ কবুল করে নাও। এরা ধ্বংস হয়ে যে সমস্ত ছেলে মেয়েরা তাদের বাবা মাকে সেবা করে না। বলতে চাইবো আমার মা এবং বোনকে, দুনিয়াতে যত কিছু বাস্তব নিয়ামত আছে এই দুনিয়াতে, তার প্রথম নম্বর নিয়ামত হলো সংসার জীবন। একজন মেয়ের জন্য স্বামী এবং স্বামীর জন্য তার স্ত্রী, এটি হলো সব থেকে বড় ধরনের নিয়ামত। আল্লাহ নবী বলেছেন, লাইয়ানজুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে না এলা ইমরাতেন, সেই মেয়ের জন্য লা তাশকুরুল জাওজাহা, যে তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামী যতটা মেহনত করে তাকে সংসার চালানোর জন্য, তাকে যত প্রকার সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ওই চেষ্টার প্রতি ওই যদি স্ত্রী দিদি কৃতজ্ঞতা যদি প্রকাশ দিতে না করে, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের দিবসে এই মেয়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। শুধু তাই না, ওহে লা তাস্তাগনা মিনহু, আল্লাহ নবী বলেছেন স্বামীর সেবা, স্বামীর যেটা যোগান, এই যোগানটা সে যথেষ্ট মনে করে না, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের দিকে তাকাবে না। আল্লাহ নবী বলেছেন, আমি যদি আল্লাহর পক্ষ থেকে যদি এটা অর্ডার পাইতাম যে মানুষকে সিজদা করা যায়, আমি প্রথম মেয়েদেরকে বলতাম, হে মেয়েরা আনতা সুজুদু জাওজাহা, মেয়ে যারা আছে যাদের স্বামী আছে, মেয়েরা তোমরা স্বামীকে তোমরা সিজদা করো। কিন্তু এটি যেহেতু হারাম, এই জন্য আমি এই অর্ডার দিতে পারলাম না। তবে মনে রাখো, যতক্ষণ পর্যন্ত একজন মেয়ে তার স্বামীকে সেবা যত্ন করে তার মন জয় করতে পারে নাই, তার যত প্রকার ইবাদত বন্দেগীর, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আছে সমস্ত কাল কিয়ামতের দিবসে বিফল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতা, একজন মেয়ে মারা গেল, ওয়াজাউজুহা আনহা রাজিন, এবং তার স্বামী তার উপরে রাজি, দাখালাতুল জান্নাহ, কাল কিয়ামতের দিবসে অবশ্যই এই মেয়ের জন্য কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। তো বলতেছি আমার মা এবং বোনেরা, যাদের স্বামী আছে উপর্য করি তাদের সেবা যত্ন করে তাদের কাছে দোয়া নিয়ে আপনারা জান্নাত খরিদ করার জন্য চেষ্টা করবেন। কখনো কোনো সময় সামান্য কোনো কথার ব্যাপারে যদি স্বামী যদি রাগ যদি হয়ে থাকে, তাকে আপনি যেভাবে পারেন, যে কৌশল অবলম্বন করা সম্ভব তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা যদি আপনি যদি নিতে পারেন, আপনি মনে রাখেন আপনি বদমাশ দুনিয়াতে আপনি সব থেকে ঘৃণীয় ব্যক্তি। যতক্ষণ পর্যন্ত স্বামীর হাত এবং পা ধরে আপনি ক্ষমা নিতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি অযোগ্য স্ত্রী। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি বলেন, একজন বাবা যদি তার ছেলেকে যদি দিনের পথে যদি চালাইতে যদি না পারে, সেই বাবা যেন নিজেকে বাবা বলে দাবি করে না। তুমি বাবার অযোগ্য, খবরদার তুমি নিজেকে বাবা বলে স্বীকার করতে পারবো না। যদি তুমি বাবা, তাহলে তোমার ছেলেকে বলো নামাজ পড়তে হবে। তুমি বলো বিড়ি খাওয়া যাবে না, তুমি বলো জুয়া খেলা যাবে না, তুমি বলো হারাম খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, তুমি বলো নামাজ কামাই দেওয়া যাবে না, হারাম উপায়ে কোনো টাকা পয়সা কামাই করা যাবে না। এ বলার অধিকার, এ বলার হিম্মত যদি তোমার নাই, তুমি মনে রাখো তুমি বাবার অযোগ্য সন্তান।